হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো চলো নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতেই পারছো রান্নাঘর থেকেই বেশিরভাগ ব্লগটা শুরু করি আমি। তো এখানে রান্না কি করব সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। তো মাছের তেল দিয়ে তরকারি করব, যার মধ্যে দেবো ছোলা। তো সেই ছোলাটাকে আমি আগের থেকে না সেদ্ধ করে রাখা হয়ে গেছে। আর এখানে এই যে অল্প করে পোস্ত রেডি করে রেখেছি। পোস্ত সর্ষা বাদাম টাদাম দিয়ে করা হবে, মানে কাজু বাদাম দিয়ে করা হবে এই যে চিংড়ি মাছটা। তো অল্প করে চিংড়ি মাছ রয়েছে, তো সেটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি বলে ছোট লাগছে, তবে কিন্তু খোসা সমেত কিন্তু অনেকটাই বড় ছিল। তো এখানে দুটো কড়া আমি বসিয়ে দিয়েছি, একসাথে দুটো রান্না করা হবে। একটা করব তেলের তরকারি, যা আমাদের পেঁয়াজ কুলি দেবো, বেগুন দেবো, আর একটা হবে মালাইকারি। ঠিক বলা যায় না, কারণ নারকোল যেহেতু দিচ্ছি না, দুধ দিচ্ছি না, সেই জন্য মালাইকারি বলাটা ঠিক হবে না অবশ্য। তবে তবে ওই দুটো জিনিস বাদ দিয়ে মালাইকারিতে মোটামুটি যেরকম লাগে সেই সমস্ত কিছু দিয়েই কিন্তু এই চিংড়ি মাছের রেসিপিটা করা হবে। রেসিপি না, তোমার রেসিপি শেয়ার করছি না, এই টুকটাক রান্না যে করছি সেটাই শেয়ার করব। আর এই যে মাছের তেলের জন্য এই যে বেগুনটাকে আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ বেগুনটা প্রথম থেকে দিলে একদম গা ছেড়ে দিবে, দেখাই যাবে না। সেই জন্য খুব সুন্দর করে ভেজে তুলে রাখবো। তারপর যখন রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তার একটু আগে দিয়েই কিন্তু নামিয়ে নেব। তো দেখো আমার কিন্তু চিংড়ি মাছগুলো সমস্ত ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর একদম হালকা ভেজেছি। আর যেহেতু খোলাটা ছাড়িয়ে নিয়েছে বলে লাল হয়নি, ওই বেশি কালারটা যে চলে আসে একটা রেড কালারের চিংড়ি সাধারণত, সেটা আর হয়নি। তো ওটা আমি ভাজা করে রেখে দিলাম। আর এখন এই যে তেলের তরকারিটা করব বলে সামান্য ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটা গোটা পেঁয়াজ। তো সেই পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিলাম। তারপরে কিন্তু এই যে তেলটাও দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু খুব ফ্রেশ ছিল, দেখে বুঝতেই পারছো তোমরা। আর অনেক দিন পরেই অবশ্য তেলের তরকারি আবারও শেয়ার করছি। তবে তোমরা তো অনেকেই জানো, যারা আমার পুরনো বন্ধু, যারা আমার পুরনো ব্লগ দেখে এসেছো একদিন ধরে, তারা তো জানোই তেলের তরকারি কিন্তু ভীষণ ভালোবাসি আমি। আমাদের মোটামুটি আমার দিদিও খুব ভালোবাসে, দেখেছো ওর ব্লগে অনেকবার তেলের তরকারি রান্না করতে। তো আজকে করছি পেঁয়াজ কলি দিয়ে। তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেটাই। তো দেখো এখানে কিন্তু তেলটা গলে গেছে, আর পুরো তেলটা কিন্তু ছেড়েও দিয়েছে। আর এই সমস্ত রান্নায় না সবসময় তেলটা অল্প দিলেই ভালো হয়, কেননা যেহেতু তেলের তরকারি থেকে কিন্তু এমনিতে অনেকটা পরিমাণে তেল বেরিয়ে যায়। সেই জন্য আমি একদম সামান্য তেলেই কিন্তু পেঁয়াজটাকে সাঁতলে নিয়েছিলাম। আর এখন সব রকম সবজিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কলি, আলু, আর অল্প করে দিয়েছিলাম গাজর। এটা অবশ্য দিলেও হয়, না দিলেও হয়, তবে যেহেতু ছিল তাই ভাবলাম একটু দিয়ে দিই। তো একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ ফুলুদ, যা যে সমস্ত মশলাগুলো লাগে আর কি, সেই সমস্ত কিছু দিয়ে দেবো। আর অল্প করে চিনি দিতে হবে, যেহেতু এমনিতেই চিনি তো খাই আমরা সাধারণত রান্নাতে। তাছাড়া যেহেতু তেলের তরকারি একটু তেতো ভাব তো থাকেই, সেই জন্যই কিন্তু চিনিটা একটু দিলে পরে ভালো লাগে। আর এখানে দেখো আমার কিন্তু এই সাইডে কড়াটা জ্বালিয়ে দিয়েছি, কেন আমার কিন্তু এখনও বাকি রয়ে গেছে চিংড়ি মাছের রান্নাটা। তো চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই কড়াতে আমি কিন্তু মাছটা ভেজেছিলাম, তো এই তেলটা আমি আর নষ্ট করব না। তো এই তেলের মধ্যে আমি ওভারঅল রান্নাটা করব। তো দিয়ে দিলাম সামান্য কালো জিরে, খুব একটা বেশি কালো জিরে দিচ্ছি না। আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম রসুন দিইনি, তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা অতটা আসবে না বলে রসুন ছাড়াই করেছি। তো দেখো কালো জিরাটা অল্প ভাজা হয়ে গেলে তো মশলাটা যে করে রাখা হয়েছে সেই মশলাটা দিয়ে এখন সুন্দর করে কষে নিতে হবে। তো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো, যারা ভিডিওটা দেখছো, তাদেরকে সকলকে মন থেকে অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তবে অথচ সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে ভালো লাগবে। আর বেল আইকনটাকে অন করে রাখো, তাহলে অল করে থাকলে পরে হবে কি, যখন আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সেটা কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখো এখানে তেলটা তো গরম হয়ে গেছে, কালো জিরাটা দিয়েছিলাম যে, তো তার মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিলাম মশলাটা। আর মশলাটা এরকম কালারের কারণটা হচ্ছে আমি টমেটো দিয়েছিলাম, সেই জন্যই কিন্তু এরকম একটু লালচে লালচে কালারটা এসেছে। তবে অবশ্য খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদ, যেহেতু অলরেডি দেখো কালারটা কিন্তু একটুখানি অন্যরকম হয়ে গেছে। তবে এখানে ভিডিওতে দেখা আছে হলদে হলদে, তবে ঠিক হলদে ছিল না, একটু লালচে লালচেই ছিল। তো ভিডিওর মধ্যে এরকম হলুদ কেন আসলো বলতে পারছি না আমি ঠিক ব্যাপারটা। তো যাই হোক এটা কিন্তু এখন সুন্দর করে কষা হবে, কেননা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ তো মশলার মধ্যে চিংড়িটা দেওয়া যাবে না। তো দেখো চিংড়ি থেকে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন এখানে ভাজা করা চিংড়িটা দিয়ে দিলাম, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কালারটা খুব সুন্দর লাগছে এখন। তো এখানে কিন্তু এখন গরম মশলা দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে একটুখানি মাখা মাখা করে রাখবো, বেশি পাতলাও করবো না আর বেশি গাঢ়ও করবো না, একটু মাখা রাখবো যাতে ভাত দিয়ে খাওয়া যায়। আর এরকম যে গ্রেভিটা থাকে না, এই গ্রেভিটা কিন্তু খেতে এমনিও ভালো লাগে। মানে আমি তো এমনি নর্মাল এই গ্রেভিটা রান্না হলে পরে, যদি সাদা সাদা ঝোল না খেলেও আমি কিন্তু এরকম গ্রেভি খেতে ভীষণ ভালোবাসি। আর এরকম থাকলে পরে আমি অল্প পড়ে থাকলাম সেটা চেটে পুচে একদম খেয়ে ফিনিশ করে দিই।
কেন আমার ভালো লাগে এটা খেতে। আর এই যে দেখো পাশে দেখিয়ে দিলাম তেলের তরকারি কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তো এটাকে আরেকটু কমবে অবশ্য, কেননা পেঁয়াজকলিটা অনেকটাই বাকি আছে সেদ্ধ হতে। তো মাছটা তো রান্না হয়ে গেছে। আর কালকে অল্প করে ভেজ ডাল, ঠিক না অবশ্য, এর মধ্যে টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম, তো সেই ডালটা অল্প রয়ে গেছে, তো সেটা তো নষ্ট করে লাভ নেই। তো সেই জন্য এই ডালটাকে আমি শুকিয়ে নিচ্ছি। তো এরা তোমরা কি বলো এটাকে জানি না, অনেকে ডাল পোড়াও বলে বা ডাল শুকনোও বলে, তবে আমি তো ডাল শুকনোই বলি। তো এর মধ্যে কিন্তু সামান্য সরষের তেল দিয়ে নামিয়ে নেব। তো দেখো এখানে আমি এখন খেতে বসেও গেলাম। তো এখানে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে নিয়ে নিলাম তরকারিটা, যেটা তেলের তরকারি করা হয়েছে। তো এখানে খেতে দিচ্ছি প্রথমে মাকে, আর আম্মু কিন্তু খেতে বসে পড়েছি। দেখো একসাথে দুজনে বসে পড়েছি খেতে। আর ধনেপাতা চাটনি ছিল সামান্য, তো সেটাও নিয়ে নিয়েছি। এমনিতে ভালো লাগে বেশ ধনেপাতা চাটনি কিন্তু এই সময় খেতে। আর এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের যে মালাইকারি, তো বারবার করে মালাইকারি আসে, চিংড়ি মাছের সাথে মালাইকারিটাই বেশি যায় অবশ্য, তো সেই জন্য মালাইকারিটাই আসছে বারবার করে। তো এখানে দেখো যেহেতু টেবিলে নিয়ে বসছি, তো সেই জন্য আগের থেকে আর সমস্ত কিছু দিচ্ছি না পাতে, যখন লাগবে তখন নিয়ে নিয়ে খাওয়া যাবে। আর আমি আগেই দিয়ে দিচ্ছিলাম চিংড়ি মাছটা, কেননা মনে ছিল না যে ডাল শুকনো রয়েছে, তো সেই জন্য এখন ডাল শুকনো দিয়ে খাওয়া হবে। তো দেখো এখানে মাকেই বললাম যে ঠিক আছে তুমি তাহলে সব বেড়ে দাও এটা, তো এখন এখানে খাওয়া দাওয়া করে নেবো। তো যাই হোক, তোমাদেরও কিন্তু অনেকেরই হয়তো দেখে মনে হচ্ছে যে ডাল শুকনো তোমরাও খাওয়া, সত্যি সত্যি ডাল শুকনো খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো চলো একবারে দুপুরে খাওয়া দাওয়া থেকে শেষ করে দিয়ে একবারে চলে এলাম রাতের খাওয়া দাওয়ায়। তো রাতে করা হয়েছিল একটু লাচ্ছা পরোটা, আর সাথে ছিল মটরের ঘুগনি। তো দেখতেই পাচ্ছ এখানটায় খাওয়া শুরু করে দিয়েছি, মানে আজকে কিন্তু শুধু খাওয়া খাওয়া দিয়েই ব্লগ, সাধারণত আমার ব্লগে অবশ্য বেশিরভাগ তোমরা তাই দেখো, রান্না খাওয়া এগুলোই থাকে বিশেষ করে। তার ঘুগনিটা কিন্তু আমিই করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, তো তোমাদের সাথে এই রাতের ডিনারটা শেয়ার করে আজকের মতন ব্লগটা আমি এখানে রাখছি। তো কেমন লাগলো অবশ্যই একটা মতামত দিয়ে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা নতুন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে নতুন ব্লগে।